হ্যালো গাইজ, আমি সালোয়ার ডিজাইনের কাটিংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো এই কালো কাপড়টা দিয়ে আর একটা নতুন ধরনের সালোয়ার কাটিং দেখাবো। প্রথমে আমি এখানে কোমরপট্টি যতটা হবে সেটা আমি দাগ করে নিচ্ছি। আমাদের কোমরপট্টি যতটা অ্যাটাচ করব, তো 9 ইঞ্চিতে একটা দাগ করে সোজা একটা দাগ কেটে নিলাম। তারপরে এর উল্টো দিকটায় আমি পায়জামার কাটিংটা করব। এই কাপড়টা দিয়ে পুরোটা দিয়েই প্যান্টটা হবে, সালোয়ারটা। এটাতে কোনো জামার কাপড় আমি অ্যাড করব না, কামিজের কোনো কাপড় অ্যাড করব না, পুরো কাপড়টা দিয়ে আমি পায়জামাটা বানাবো। তো এর লম্বাটা আমার হচ্ছে 33 ইঞ্চ, ঠিক আছে, একটু বেশিই আছে। তো আমি এখানে একটু কম করে নেবো, কারণ এর রেডি লেন্থ হচ্ছে 38। তো আমি এখানে 31 ইঞ্চিতে করে নিলাম। 31 ইঞ্চি থেকে 32 ইঞ্চি করলাম। 32 করলে 1 ইঞ্চি এক্সট্রা হবে। আর ওখানে বেল্টটা 7 ইঞ্চ। এবার আমি এখানে হাফে একটা দাগ কাটলাম, পুরো কাপড়টার হাফ যেটা, সেটাতে একটা দাগ কেটেছি। এবার মোহরার লেন্থে আমি দাগ কেটে দিলাম 6 ইঞ্চির মোহরা। তো 6 থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি একটা দাগ কাটলাম। এবার আমি প্যান্টের একটা শেপ দিয়ে নেবো। তো সোজা কাটলেও হয়, শেপ দিলেও হয়, যে যেমন করে, যখন যেরকম মনে হয় সেরকম করি। তো এরকম করে একটা শেপ দিয়ে নেবো। তো এটাকে আমি কাটিং করে, এবার আমি জয়েন্ট যেটা দেবো সেটার একটা মাপ কাটছি। মানে এটা তো একটা হলো জয়েন্ট দিয়ে কুচি বানানোর জন্য একটা লাগে, কুচি দেওয়ার জন্য যে জয়েন্টটা দিতে হয়, তো সেটার আমি মাপ করছি। যেহেতু আমি বেল্টটা এই থেকেই করব, তো এতে কিছু ডিজাইনও করতে হয় জামাতে, যার জন্য একটু কাপড় আমাদের লাগে। তো তার জন্য আমি প্রথমে একটা হাফ করেছিলাম, কিন্তু তারপরে একটু ছোট করে নিচ্ছি, কারণ না হলে উপর দিকটায় অনেকটা কাপড় চলে যাবে। তো এই কাপড় দিয়ে আমি পায়জামার কোমরটা করতে পারবো না। তো এবার দেখে নাও, প্রথমে আমি যে লম্বা কোমরের জন্য করেছিলাম সেটাকে কেটে নিচ্ছি। ফার্স্টে আমি এইভাবেই করতাম, হ্যাঁ, প্রথমে বেল্টটাকে আগে কেটে নিতাম, তারপর যে কাপড়টা বাঁচতো সেই কাপড়টা দিয়ে নিচে মোহরি করতাম, তারপরে যে কাপড়টা থাকতো সেই কাপড়টা দিয়ে আমি জয়েন্ট করতাম। তো এতে কি হয়, ঘেরটা একটু কম হয়, ঠিক আছে। আর ফার্স্টে যেটা বলেছি সেটাতে ঘেরটা বেশি হয়, যেহেতু ওটা পুরো পায়জামার কাপড় দিয়ে ঘেরটা করা হয়েছে। আর এটা তো পায়জামার কাপড় দিয়ে বেল্টও করা হয়েছে, পুরোটাই করা হচ্ছে, আবার একটু কাপড় বেঁচেও যাচ্ছে। তো যার জন্য এর ঘেরটা ওর থেকে একটু কম হবে। এবার যে তিকোণ আকারে যে কাপড়টা বাঁচবে সেটা দিয়ে আর একটা কাজ আছে। সেই কাপড়টাতে আমি যতটা আমাদের দরকার আর কি, মোহরার নিচে, মোহরা বলছি, তো এটাতে আমি 9 ইঞ্চি করেছি। এখান দিয়ে আবার একটা কলি যোগ করতে হয়, যেটা ভি করে একটা আমরা কলি যোগ করি এই সালোয়ার প্যান্টে। তো ওই কাপড়টা এখানে জয়েন্ট হবে, আর এটা দিয়ে আর একটা কলি কাটবো আমি, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে কলিটা কীভাবে কাটবো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কলি কেটে আমি দুটো একসাথেই কেটে সেটাকে হাফ করে নিই। আমি এখন আন্দাজেই করে নিই, মাপ নিয়েও করে 7 ইঞ্চি লম্বা করে রাউন্ড করে, যেমন পায়জামার রাউন্ড কোনো স্কার্ট যেভাবে কাটে সেভাবে এটাকে কাটতে হয়, আইসক্রিমের কোণের মতো এটাকে দেখতে হয়। তো কোমরটা, এবার কাপড়টা তো অনেকটা চওড়া, তো আমি যতটা আমার কোমর দরকার আর কি, আমার কোমর দরকার হচ্ছে 22 ইঞ্চ। তো 22 ইঞ্চ করে কেটে নেবো। রেডিওটা 21 হলেও হবে। তো এক্সট্রা যে কাপড়টা সেটা অন্য কিছু কাজে লাগবে, হাতে ডিজাইন করতে, কি জামার নিচে ডিজাইন করতে, কলারের অনেক কিছু, এটা কলারওয়ালা জামা হবে, তো সেই ডিজাইন করতে কাজে লাগবে। তো এইটা হলো এর কাটিংয়ের ডিজাইন। ওই ছোটো ছোটো পার্টগুলোকে জুড়ে নিলে হয়ে যাবে। দেখে নাও, কালো যে পায়জামাটা সেটা সাদা পায়জামার থেকে ঘেরটা একটু কম হয়েছে।